অডিশন দিতে চলে এসেছি জি বাংলার দাদাগিরিতে। হ্যালো নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি খুব ভালো আছি। তো আপনারা দেখছেন দ্য আর্থ এক্সপ্লোরার। বন্ধুরা, আজকে আমি বেরিয়ে পড়েছি দাদাগিরির অডিশনের জন্য। তো আমাকে ডাকা হয়েছিল এই কারণে, কারণ আমরা দু ভাই যমজ। তো এখন টুইন্সদের অডিশন চলছে, তো সেখানে পরিচয় হলো অনেক টুইন্সদের সাথে। তো আজকের এই ব্লগটা মানে আমি যে অডিশন দিলাম, সেই অডিশনে কি হলো না হলো সেই সমস্ত ব্যাপার নিয়ে আলোচনা করব। আর এই যে আমি যাচ্ছি, আমার বাড়ি আরামবাগ, তো আমার আরামবাগ থেকে আমি যাব নিউ টাউন রাজারহাট। তো আমার জার্নি কেমন ছিল সেই নিয়ে আপনাদেরকে দেখাবো। আর আমি পুরো ব্লগটাতে কি করলাম, কোথায় কোথায় গেলাম, সেগুলো আমি আপনাদেরকে দেখাবো। তো এখন আছি কলকাতা হাওড়া স্টেশনে। দেখতে পাচ্ছেন হাওড়া স্টেশন থেকে আমরা এগিয়ে চলেছি। তো হাওড়ায় নেমে আমি কি করলাম, এসি 12-এর যে বাসগুলো হয় সেই বাসগুলো ধরে নিলাম। এসি 12-এর বাসগুলো বন্ধুরা কোথায় যায় জানেন? হ্যাঁ, এসি 12-এর বাসগুলো বন্ধুরা সাপুরজি যায়। এটা আপনার নিউ টাউন রাজারহাট পেরিয়ে একদম চলে যাচ্ছে সাপুরজি। তো এখন রয়েছি সায়েন্স সিটিতে, আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সায়েন্স সিটি বাস স্ট্যান্ড। সায়েন্স সিটিতে তো আমার যেহেতু নিউ টাউনই যাওয়ার ব্যাপার ছিল, আমি অ্যাকশন এরিয়া 2-তে যাব। তো সেই কারণে আমি সেদিনকে এই বাস ধরে এবার এগিয়ে চলেছি। তো দাদাগিরি যেখানে অডিশন হচ্ছিল সেখানে অবধি আমার বাসটা পৌঁছাবে না। তো সেজন্য কি করলাম, আমি নারকেল বাগানে নেমে পড়লাম। দিয়ে আমার বন্ধু চয়নকে কল করে নিলাম। তো ও অফিস যাচ্ছিল, অফিস যাওয়ার মুখে ও আমাকে কিন্তু অফিস ড্রপ করে দিল। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন আমি রয়েছি নারকেল বাগানে। দেখুন কি সুন্দর একটা মিল আছে। মুম্বাইতে রয়েছে নারিয়েল পয়েন্ট, আর কলকাতাতে রয়েছে নারকেল বাগান। তো এই নারকেল বাগানেই বন্ধুরা আপনারা সবাই জানেন যে বিশ্ববাংলা গেট রয়েছে। তো আমি এখন দাঁড়িয়ে রয়েছি একদম বিশ্ববাংলা গেটের পাশে। আর এই ভিউটা করে নিলাম সামনে থেকে, কারণ আমার একদম পাশ থেকে এই ভিউটা আমার কোনোদিন করাও ছিল না। তো ভালো লাগলো এখানটাতে এসে। তো এইটা বন্ধুরা রবীন্দ্র তীর্থ বাস স্ট্যান্ড। রবীন্দ্র তীর্থ বাস স্ট্যান্ডে যদি আপনারা নামেন বা নারকেল বাগান যদি আপনারা বলেন বাসওয়ালাকে, তো ওরা আপনাদেরকে কিন্তু এই জায়গায় নামিয়ে দেবে একদম বিশ্ববাংলা গেটের সামনে। তো এখানে মেট্রো নতুন করে সব হচ্ছে, এখনও মেট্রোর কাজ চলছে, এখনও অবধি মেট্রো কানেক্টিং শুরু হয়নি, বাট খুব তাড়াতাড়ি এখানের মেট্রো কিন্তু কানেক্টিং হয়ে যাবে দমদমের সাথে। তো বন্ধুরা এই হলো সেই বিশ্ববাংলা গেট, যেটা কলকাতা গেট নামে পরিচিত। ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার নিউ টাউন শহরে একটা খিলান সৌধ। তো এটা রয়েছে অ্যাকশন এরিয়া 1-এ। এখানে রয়েছে রেস্তোরাঁও। এই যে উপরে যে গোল চাকতিটা দেখতে পাচ্ছেন, ওইটা গোটাটাই কিন্তু একটা রেস্তোরাঁ। আর ওই রেস্তোরাঁতে রয়েছে দর্শনার্থীদের গ্যালারি, এবং রেস্তোরাঁর চারপাশ কাঁচ দিয়ে পুরো ঘেরা রয়েছে। দেখতে পাচ্ছেন পুরোটাই কাঁচ দিয়ে ঘেরা। ওই রেস্তোরাঁতে যেতে গেলে আপনাদেরকে লিফটে করে বা সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে আপনাকে উপরে উঠতে হবে। আর এইটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেট্রো গেটটা। একদম পাশেই বিশ্ববাংলা গেটের পাশেই রয়েছে রবীন্দ্র তীর্থ, যার একদম পাশেই মেট্রো গেট হয়ে গেছে। তো মেট্রো খুব তাড়াতাড়ি চালু হবে। মেট্রো চালু হতেই চললো বলে, কারণ মোটামুটি কাজ 70-80% মতো কমপ্লিট, যতটুকু আমি বুঝলাম। তো এই বিশ্ববাংলা গেট বা কলকাতা গেট, যেটা নিউ টাউন রাজারহাটে হয়েছে বন্ধুরা, এটা কিন্তু খুব একটা পুরনো নয়। এটা একদম নতুন বলতে পারেন। 2017-র মার্চ মাসে 6 তারিখে এটা কিন্তু নির্মাণ কাজ শুরু হয়েছিল। আর 2018-র 27শে জানুয়ারি এটার নির্মাণ কাজ শেষ হয়, সম্পন্ন হয়। এই বিশ্ববাংলা গেটের উচ্চতা বন্ধুরা মোটামুটি 55 মিটার, মানে যেটাকে বলে 180 ফুট। এটি দেখতে একদম রিংয়ের মতো, যেটার বৃত্তের যদি ব্যাসটা মাপা হয় সেটা মোটামুটি ওই 60 মিটার বা 197 ফুট, যেটাকে এখন কলকাতার একটা সাইট সিনের মধ্যে ধরা হয়। আর এই যে রিংটি যেটা দেখছেন, এই রিংটার ছেদটা 4 কোণ থেকে 2টো প্যারাবোলিক খিলান দ্বারা সমর্থিত। আর এই 4টে পা কংক্রিটের ভিত্তির উপর দাঁড়িয়ে রয়েছে। তো বন্ধুরা এবারে আমার বন্ধু চলে এলো, আমি কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। তো আমার বন্ধুকে আমি ফোন করে দিয়েছিলাম, তো ও আসছিল। আর তারপরে একটু ওকে খুঁজতে আমার অসুবিধা হচ্ছিল, কারণ আমি এই জায়গাটায় খুব বেশি আসা যাওয়া করিনি বলে। তো মোটামুটি তারপরে ও চলে এলো, আর দিয়ে তারপরে ওর গাড়িতে উঠে বসলাম, আর দিয়ে ওর সাথে আমি গেলাম আমার গন্তব্যস্থল, যেখানে আমার দাদাগিরির অডিশন হচ্ছিল। তো এই যে দেখতে পাচ্ছেন এটা আমি যাচ্ছি এয়ারপোর্ট রুটে, যে রুটি ওই অ্যাকশন এরিয়া 3টা পড়বে। তো চয়নের এখানে সামনেই অফিস, আর ওকে বললাম, একটু রিকোয়েস্ট করলাম, কারণ আমাদের বাসটা তো ওই দিক দিয়ে যাচ্ছিল না। তো এই যে আমার বন্ধু, ওর নাম চয়ন, আমরা সব একসাথেই পড়াশোনা করেছি ছোটোবেলায়। তো ও আমাদের বাড়ির কাছাকাছিই থাকতো, এখনও কলকাতায় চাকরি করে, কলকাতাতে নিজের বাড়ি করে নিয়েছে। তো ওর সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো। আর আমি ক্রমশ এগিয়ে চলেছি। এটা কলকাতাতে নিউ টাউনের দিকেই একটা মেট্রো স্টেশন।
এয়ারপোর্টের দিকে। এয়ারপোর্ট হচ্ছে আর তারপরে কিছুক্ষণের মধ্যে আমি দাদাগিরির ওই জায়গাতে পৌঁছে গেলাম। তো এটা CC2 এর কাছে, মানে আমি যে দাদাগিরির যে অডিশনের জায়গাটা না, সেটা CC2 এর কাছাকাছি অ্যাকচুয়ালি। তো মোটামুটি অনেকটাই কাছাকাছি এসে গেছি। এই যে দেখতে পাচ্ছেন যেটা গ্রিনউড এলিমেন্টস লেখা আছে এইখানেই। তো আমি ভেতরে ঢুকে গেছি, সিকিউরিটি গার্ডকে জিজ্ঞেস করলো যে কোথায় যাবে। আমি বললাম যে জি বাংলার অডিশনে এসেছি, দাদাগিরির অডিশনে। তো তারপরে কল করলো পার্সনকে, দিয়ে তারপরে আমাকে এন্ট্রি দিল। আর তারপরে আমি এন্ট্রি করে নিলাম। আর এই হচ্ছে অ্যাপার্টমেন্টগুলো, যে অ্যাপার্টমেন্টেরই একটা ফ্লোরেতে হচ্ছিল ওই অডিশন। তো আমি ক্রমশ অগ্রসর হচ্ছিলাম, আর সামনে লিফট রয়েছে, লিফটে করে উপরে উঠে গেলাম। অডিশন দিতে চলে এসেছি জি বাংলার দাদাগিরির অডিশনের জন্য এসেছি, আমাকে ডেকে পাঠানো হয়েছিল এখানে। তো এই হচ্ছে লিফট এরিয়া বন্ধুরা। আর আমি এখানে এসে লিফটে উঠে পড়লাম। তারপরে আমাদের বোধহয় ওটা 7 তলায় ছিল, 7th ফ্লোরে চলে গেলাম। 7th ফ্লোরে গিয়ে তারপরে আবার আমাকে ওখান থেকে বসতে বললো 9th ফ্লোরে। 7th ফ্লোরে প্রথমে আমি দেখা করার পরে বললো যে আপনারা ওয়েট করুন 9th ফ্লোরে। ওখানেও একটা রুম ছিল, ওখানে আমি অনেকক্ষণ ধরে ওয়েট করলাম। তারপরে সব বাচ্চা ফাচ্চারাও ছিল অনেক, আরও সব বড়রাও ছিল, যমজরাও ছিল, প্লাস এমনি কিডসরাও ছিল। তো এই যে 7B3-তে এরিয়া 3 জি বাংলা দেখতে পাচ্ছেন আপনারা। আর তারপরে 10 তলায়। তো এখন আছি 10 তলায় 10C-তে, দেখতে পাচ্ছেন আপনারা। তো এটা কলকাতার ওই অ্যাপার্টমেন্টের টপ ভিউ দেখাচ্ছি আপনাদেরকে। নিচে সুইমিং পুল কিন্তু এখন কোনো কার্যকরী না, সুইমিং পুলে কোনো জল টল নেই, কিছুই নেই। হয়তো আগে লোকেরা ব্যবহার করতো, এখন আর ব্যবহার করে না। এই মেনটেনের অভাব এখানে বিভিন্ন অ্যাপার্টমেন্টে, আমি জানি এই জিনিসটা, আপনারাও হয়তো জানেন, বিভিন্ন জায়গাতে মেনটেনের অভাব প্রচণ্ড হয়। হ্যাঁ, লোকজন ব্যবহারও করে না, আর ব্যবহার না করার জন্য এগুলো এরকমই পড়ে থাকে। তো জিনিসটা দেখতে খারাপ না, এত টাকা দিয়ে জিনিসগুলো বানায়, তারপরে জিনিসগুলো ঠিকঠাকভাবে ইউজ না করলে। তো দিয়ে আমার কাজ হয়ে গেল। আর হওয়ার পরে এই যে এখন আমি বেরিয়ে যাচ্ছি, আমার ইন্টারভিউ হয়ে গেছে। তো এখন আমি বেরিয়ে যাচ্ছি, আমার ইন্টারভিউ কী হলো সেটা আমি অবশ্যই জানাবো আপনাদেরকে। তার আগে আমি আপনাদেরকে অ্যাপার্টমেন্টটা একটু ভালো করে ঘুরিয়ে দিই। তো অ্যাপার্টমেন্টটাও দেখে নিন। এইখানে অ্যাপার্টমেন্টের প্লেয়িং এরিয়া যেটা আছে দেখালাম, তবে এগুলো হচ্ছে গ্যারেজ এরিয়া। এই হচ্ছে অ্যাপার্টমেন্টের ভেতরে যেখানে জি বাংলার অডিশন হয়। ঠিক আছে, জি বাংলার অডিশন বিভিন্ন জায়গাতেই হয়, শুধু এই জায়গাতে হয় তা নয়, আরও বিভিন্ন জায়গাতেই হয়। তো আমি এখন অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে যাচ্ছি, আর আপনাদেরকে বলবো গল্পটা। তো দেখতে থাকুন, স্কিপ না করে পুরো ভিডিওটা কিন্তু দেখুন। তো এখানে যেমন আমি দেখালাম আপনাদেরকে 7th ফ্লোরে 7B-তে হচ্ছিল, প্লাস 10C-তে ওয়েটিং রুম ছিল। তো এরকমই আরও বিভিন্ন জায়গায় হয়। তো এটা হচ্ছে অ্যাপার্টমেন্টের বাইরে। এই অ্যাপার্টমেন্টের নাম ছিল গ্রিনউড এলিমেন্টস। ঠিক আছে, তো আমার সারাদিনটাই কেটে গেল, কারণ আমি অনেক দূর থেকে এসেছি না, আমি আরামবাগ থেকে এসেছি। আরামবাগ থেকে নিয়ার অ্যাবাউট এটা 110 কিলোমিটারের কাছাকাছি তো পড়বে, তার বেশি তো কম নয়। তো আমি এসেছিলাম প্রথমে হাওড়া, আবার হাওড়া থেকে ঘুরে ঘুরে এখানে এলাম। আমার একটা বুদ্ধি করে নিলে ভালো হতো যে আমি প্রথমেই যদি বালি হলটে নেমে পড়তাম, বালি হল থেকে চলে আসতাম, তাহলে অনেকটা কাছে হতো। সেটা আর মাথায় ছিল না। তারপর আমি একজনের সাথে এসেছিলাম, আমাদের বাপন একসাথেই আমার সাথে গিয়েছিল, তো সেই কারণে আর হাওড়া ছেড়ে বালি হলটে নামা গেল না। অডিশন দিয়ে বেরিয়ে গেলাম, আর চলে যাচ্ছি এখান থেকে সোজা বালি হল থেকে ট্রেনে করে বাড়ি ফিরবো। আমি আছি এখন CC2 এর কাছে, এখন হেঁটে হেঁটে যাচ্ছি। CC2 থেকে সোজা যাব বালি হল, মানে ওখান থেকে বাস ধরে নেবো, বাস ধরে চলে যাব বালি হল। তো এবারে বলি সারপ্রাইজটা, যে আমি অ্যাকচুয়ালি ওখানে অডিশন দিলাম। তো আমাকে কি জিজ্ঞেস করা হলো? তো আমাকে জিজ্ঞেস করা হলো বলতে, আমি তো গেলাম, আর তারপরে বললো যে তোমরা টুইন্স। আমি বললাম হ্যাঁ আমরা টুইন্স। তো বললো যে তুমি একা? আমি বললাম না, আমার সাথে ভাই আছে, কিন্তু কালকে যখন আমি প্রথমে কথা বললাম আপনাদের সাথে, আপনাদের যখন ফোন করা হয়েছিল, আসতে বলা হয়েছিল, তখন তো আপনারাই বললেন যে ও আসুন, আর ওকে ভিডিও কলে কথা বলে নেওয়া। দিয়ে তখন বললো ও আচ্ছা আচ্ছা, এরকম বললো। হ্যাঁ। তো দিয়ে তারপরে বললো ঠিক আছে, তুমি তোমার ভাইকে তাহলে ভিডিও কল করো। তো ভিডিও কল করলাম, দিয়ে আমরা দুজনে মানে সামনে ছিলাম, ও ভিডিওতে ছিল, আমি সামনে ছিলাম। দিয়ে জিজ্ঞেস করলো শুধু যে তোমাদের লাইফে ইন্টারেস্টিং কি ঘটনা ঘটেছে, তোমরা যে টুইন্স, তো আইডেন্টিক্যাল টুইন্স, তোমরা তো তোমাদের লাইফে ইন্টারেস্টেড কি ঘটনা, মানে ধরো তোমরা তোমাদের দুজনকে চিনতে পারছে না, তোমাদের গার্লফ্রেন্ড তোমাদেরকে বুঝতে পারছে না, তোমাদের মা বাবা হয়তো বুঝতে পারছে না, এরকম কি এলোমেলো কিছু ঘটনা
ঘটনা ঘটেছে কিনা, মানে গুলিয়ে গেছে কিনা, এইসব জানতে চাইছিল আর কি। তো আমি বললাম হ্যাঁ এরকম ঘটনা ঘটেছে, টুকটাক তো যা ঘটেছে সেগুলো আমি ওদেরকে বললাম। ঠিক আছে, আমার ভাইও কয়েকটা বললো, আমিও বললাম। তো দিয়ে তারপরে বললো যে আমরা খুব ভালো স্টোরিজ চাইছি। আমরা গত বছরে আমরা যমজদেরকে নিয়ে করতে পারিনি, এবছরে আমরা খুব ভালোভাবে একটা করতে চলেছি। তো আমরা মোটামুটি 30-এর বেশি যমজদের সাথে আমাদের কন্ট্যাক্ট হয়েও গেছে। আমরা দেখছি, এখনও অবধি ফাইনাল কিছু করতে পারিনি। তো যা হবে জানাবো আপনাদের, এই জানাবোই কথাটা বলেছে, এর বেশি কিছু এখনও বলেনি। এই হচ্ছে ঘটনা। এবারে জানি না জানাবে কি জানাবে না, সেটা ওদের নিজেদের ব্যাপার। ঠিক আছে, তবে আরও সব জমেজরা যারা আসছিল বলছিল প্রচুর এদের মানে বারবার ডাকে। একবার অডিশন রাউন্ড হলো, 1 হলো, তারপর আবার 2 হয়, তারপর 3 হয়, তারপর 4 হয়, এরকম করে নানাবার ডাকবে। বেশিবার মানে ডেকে ডেকে হেনস্থা প্রচুর করে, এরকমও অনেক শুনলাম। তো জিনিসটা ওর মুখে শুনে খুব একটা ভালো লাগলো না। বললো প্রথমবারে এসে যা জিজ্ঞেস করেছিল সেকেন্ডবারে এসে সেই একই জিনিসই জিজ্ঞেস করছে, তার মানে বারবার গিয়ে হেনস্থা না। ওর নিজেও বলছে আমি ফেড আপ হয়ে যাচ্ছি। ওরা 2 বোন এসেছিল, তো জিনিসটা খারাপ লাগছিল। তো এই হচ্ছে ঘটনা। এবারে আপনাদেরকে সবই বললাম যে কি ঘটনা ঘটলো। তো এবারে জানাবে, এবার কি জানাবে সেটা ওদের নিজেদের ব্যাপার। তো ওরা এখনও খুঁজছে, স্টোরি ভালো চাইছে, বলছে গত বছর আমাদের হয়নি, আগের বছরে করেছিলাম, ভালোভাবেই করেছিলাম, কিন্তু এবছর আমরা চাইছি আরও ভালোভাবে করতে। তো আমরা খুঁজছি খুব ভালো স্টোরিজ দিয়ে। আমি ওই সিসি2 থেকে বাস নিয়ে নিলাম, বাসে করে এখন যাচ্ছি বালিহল্টে, কারণ ওই সময় অনেক ঘুরপথে গিয়েছিলাম। হাওড়া থেকে সিসি2-র কাছে আসা মানে অনেক ঘুরে ঘুরে আসা। আমি তখন যদি বুদ্ধি করে ওটা করতাম বালিহল থেকেই চলে যেতাম। এবারে তখন আমি বাপনের সাথে যাচ্ছিলাম, ওর হাওড়াতে কাজ ছিল, আর ওর সাথেই আরামবাগ থেকে গেছি, ওকে ছেড়ে আবার ওই জন্যই মনে হলো যে না একসাথেই যখন গেছি একসাথেই যাই। আর আমার বালিহলের কথা তখন মনেও ছিল না সেই জায়গায়। তো এখন আমি বাস থেকে নেমে পড়েছি বালিহল্টে। এবারে এখানে দেখতে পাচ্ছেন ট্রেন চলছে, মেন লাইন নিচে, আর ওই উপরে রয়ে গেল বালিহল্টের কড লাইনটা, যেটা বালিহল্ট স্টেশনটা, আর এখানে বালি স্টেশন। দেখলেন আমি কিভাবে গেলাম দাদাগিরির অডিশন দিতে। দাদাগিরির অডিশনে গিয়ে এলাম। আমরা যেহেতু জমজ সেজন্য আমাদেরকে ডাকা হয়েছিল। তার মধ্যে আমি একাই গেছিলাম, আমার ভাই তো ব্যাঙ্গালোরে আছে, তো তাকে আমি ভিডিও কল করে দেখিয়ে দিলাম যে কীভাবে গেলাম। মানে ভিডিও কল করে ওখানে দেখাতে হলো আর কি। ওখানে আমি ভিডিও কল করে দেখিয়ে দিলাম যে আমার ওখানে অডিশন নিল আর কি। তো উনি বলে দিলেন যে ভিডিও কল করো ওনাকে, ভিডিও কল করে একবার দেখি তোমরা দুজন কীরকম আইডেন্টিক্যাল টুইন্স ছিলে বা এখনও আছো। তো আমাদের দুজনকে দেখলো, দেখে তারপরে এবারে কী হবে না হবে সেটা জানাবে আমাদেরকে। তো ভালো লাগলো, দাদাগিরির অডিশনে ফার্স্ট টাইম ছিলাম, আর আমরা টুইন ছিলাম সেজন্য এই সুবিধাটা পেলাম। তো এখানে মানে এই ক্রেডিটটা বলতে গেলে রিমি আমার মাস্তুতো বোন, তার জন্যই এই ক্রেডিটটা যে আমরা এখানে আসতে পেরেছি। বাট সত্যি কথা বলতে দাদাগিরির মঞ্চে যেতে পারবো কি না জানি না, কিন্তু খুবই ভালো লাগলো। অ্যাটলিস্ট এসে দেখলাম, বহু মানুষের সাথে কথাবার্তা বললাম, আলাপ করলাম, তো সেই দিক দিয়ে খুবই ভালো লাগলো। তো বন্ধুরা কেমন লাগলো আমার এই ব্লগটা অবশ্যই জানাতে ভুলবেন। তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। আর যারা আমার এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী নেক্সট আপডেটের জন্য আপনারা কি করবেন, নোটিফিকেশনের আইকনটাকে দাবিয়ে রাখবেন, যাতে আমি যখনই আপডেট দিই আপনারা কিন্তু সঙ্গে সঙ্গে সেই আপডেটটি পেয়ে যাবেন। তো ভার্চুয়ালি আপনাদের সাথে অনেকক্ষণ ধরে গল্প করলাম, ট্রেনে যেতে যেতে, বাসে যেতে যেতে, রাস্তায় হাঁটতে হাঁটতে বিভিন্নভাবে। তো আমি আমার গন্তব্যে পৌঁছে গেছি, আমার বাড়ি আরামবাগ চলে এলাম। আমি আমার বাকি সমস্ত ভিডিওগুলোও দেখার জন্য অনুরোধ রইল আপনাদেরকে। আমি মেঘালয়ের সিরিজ দিয়েছি, মুম্বাইয়ের সিরিজ দিয়েছি, মালদ্বীপসের সিরিজ দিয়েছি। এবারে বন্ধুরা দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই, জয় শ্রীকৃষ্ণ। আপনারা খুব ভালো থাকবেন।